অনেকদিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো এই সময়টা হচ্ছে প্রায় পুজোর পর দশমীর প্রায় একদিন পরে আমরা একদিন ভোরবেলা বেরিয়ে গেলাম তিনজন মিলে প্ল্যান করে। আর এখানে রাস্তাঘাট থেকে বুঝতেই পাচ্ছেন পুজোর পর রাস্তাঘাট কিন্তু এখনও বেশ আলোয় আলোকিত। তবে আমরা যেহেতু বেরিয়েছিলাম ভোর 4:30-র সময়, একটু ফাঁকা ফাঁকা ছিল, বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা ট্রেনে করে প্রায় চলে গেলাম আমাদের আজকের গন্তব্যে। এই চারিদিকে সবুজ দেখতে না ট্রেন থেকে বেশ ভালো লাগে, চোখেরও একটা আলাদাই শান্তি। অবশেষে আমরা প্রায় 3 থেকে 3.5 ঘন্টার জার্নি করে আমাদের আজকের গন্তব্যে পৌঁছে গেলাম। এই জায়গাটা দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় এসেছি। একদম ঠিক ধরেছেন, আমরা এখন আছি নামখানাতে। নামখানাতে স্টেশন থেকে বেরিয়েই এই সুন্দর জায়গাটা কিন্তু আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগে। আর এই যে বাইরে সারি সারি দিয়ে সাজানো রয়েছে টোটো, এবার আমরা নিয়ে নেব একটা টোটো। আর এখান থেকে টোটো ধরেই যে কোনো একটা ঘাটে আপনি পৌঁছে যাবেন। সেই ঘাট থেকেই আপনি চলে যেতে পারবেন মৌসুনী। তো আমরা আজকে চলে গিয়েছিলাম হুজুতের হাট। তবে আমাদের ইচ্ছে ছিল 10 মাইল থেকে যাওয়ার, কিন্তু এই যে টোটোওয়ালা উনি বললেন হুজুতের হাট থেকে সুবিধা হবে। কিন্তু আমরা পরে বুঝলাম উনি ওনার সুবিধার জন্যই আমাদেরকে ওখানে নিয়ে গিয়েছিলেন। হুজুতের ঘাটটা আমাদের একদমই পছন্দ হয়নি। যাই হোক, তো চলুন, অবশেষে আমরা পৌঁছেই গেলাম এই হুজুতের ঘাটে। তো এখানে গিয়ে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে প্রায় 5-10 মিনিট পরই নৌকো পাওয়া যায়। তো অবশেষে আমরা খানিকক্ষণ অপেক্ষা করার পরে পেয়ে গেলাম একটা নৌকো। আর আমরা এখন সবাই মিলে এখানে নৌকোতে উঠবো। এখানে জানেন তো, এই যে এপার থেকে ওপার যাওয়ার জন্য নৌকো ছাড়া কিন্তু আর কোনো কিছু নেই। আপনি যদি বড় গাড়িতেও আসেন, আপনাকে এই ঘাটের পাশে গাড়ি পার্কিং করে তারপরেই আপনাকে ওদিকে যেতেই হবে। আর এখানে সবাই তো নৌকোর ধারে বসেছিল, কিন্তু আমার তো ভীষণ ভয় লাগছিল। আমি কি করেছিলাম, আমি নৌকোর নিচটাতে বসে গিয়েছিলাম। যাই হোক, তো তারপরে আমাদের নৌকো ছেড়ে দেওয়ার পর একটু কেত মেরে ছবি টবি তোলার পরে আমরা এখন প্রায় পৌঁছে গেলাম হুজুতের ঘাটের ওপারে। তো এখানে ভাড়া নিয়েছিল নৌকোর 5 টাকা। তারপরে এখানে থাকবে প্রচুর টোটো। আপনি যে ক্যাম্প বুক করে রাখবেন সেই ক্যাম্পের নাম বললে ওনারা আপনাকে আপনার নির্দিষ্ট ক্যাম্পে পৌঁছে দেবে। আর ক্যাম্পে যাওয়ার পরই আমরা পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে একটা ডাব। আর তারপরেই আমরা এখানে একটা খুব সুন্দর টাওয়ার টাইপের জায়গা ছিল, তো আমরা সেখানে বসে বেশ চারিদিকটা দেখতে দেখতে ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে শেষ করলাম। তারপরেই যার জন্য এত দূরে ছুটে আসা, আমরা রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে চলে এলাম একবার সমুদ্রটাকে মন ভরে দেখতে। আমরা তিনজনে প্রত্যেকেই সমুদ্রপ্রেমী, তাই বছরে একবার হলেও যে কোনো একটা সমুদ্রতে আমাদের যাওয়া চাই। আর তারপরেই আমরা একটু ঢং করে নিলাম সমুদ্রে। আর এখানে সব থেকে একটা প্লাস পয়েন্ট কি জানেন তো, এই বিচটা একদম ফাঁকা, শুধুমাত্র এই ক্যাম্পেই যারা থাকবে তারাই এই বিচটা ইউজ করে। আর তারপরেই আমরা চলে এলাম লাঞ্চ করতে। এখানে লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা ভেজ, একটা তরকারি ছিল, তার সাথে ছিল 2 রকমের মাছ, কাতলা মাছ ছিল আর চিংড়ি মাছ ছিল। আর আমার তো ফেভারিট পিস হচ্ছে পেটি, তো আমি এখানে পেটির মাছ নিয়ে নিয়েছিলাম। আর রান্না বান্না কিন্তু খুবই সুন্দর ছিল, সিম্পল ঘরোয়া কিন্তু টেস্টি। আর মাছগুলোও ছিল দারুণ ফ্রেশ। আমার তো এখনো চিংড়ি মাছের মালাইকারিটা মুখে লেগে আছে। এইগুলো তো কমপ্লিমেন্টারি, এগুলো ছাড়া আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজড কিছু অর্ডারও করতে পারেন। আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর রসগোল্লা। মিষ্টিটাও কিন্তু দুর্দান্ত ছিল। তো লাঞ্চের পরে এবার আমি ক্যাম্পটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই যে আমরা গেট থেকে ঢুকলাম,
ঢুকেই এখানে দেখছেন এখনো না বিভিন্ন কটেজ তৈরি হচ্ছে। এটা একদম নতুন একটা ক্যাম্প। তো এখানে ঢুকতে প্রথমেই দেখতে পাচ্ছেন বন্ধুমহল বিচ ক্যাম্প। এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এই যে আপনি বাঁদিকে দেখছেন এটা হচ্ছে রিসেপশন। আর এই প্রপার্টিটা কিন্তু বেশ বড়। আর এইখানে আমরা সন্ধেবেলার ভিউটা কিন্তু খুব সুন্দর পেয়েছিলাম। আর ওখানে দূরে দেখতে পাচ্ছেন কয়েকটা ক্যাম্প আছে। এখানে মোটামুটি 4টে কটেজ আর 4টে ক্যাম্প আছে। তো কটেজে আপনার নন এসি পড়বে 1200 টাকা, আর এসি নিলে পড়বে 1500 টাকা। আর এখানে টেন্ট পড়বে 999 টাকা, মানে 1000 টাকায়। আর এখানে সন্ধ্যাবেলা আপনি বারবিকিউরও অপশান আছে, তবে সেটা কমপ্লিমেন্টারি নয়। আপনি চাইলে ওনারা আপনাকে বারবিকিউ করে দেবেন। আর এই জায়গাগুলো কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে প্লাস পয়েন্ট, আমরা যে সমুদ্র পছন্দ করি একটু নিরিবিলিতে, আপনি যদি চান নিরিবিলিতে একটা দিন কাটাবেন, এখানে অনায়াসে চলে আসতে পারেন। আর এই যে আমরা এখন এগিয়ে যাচ্ছি, এই সিঁড়িটার ঠিক ওপারে গেলেই আমরা পেয়ে যাব সমুদ্র। আর নিরিবিলিতে একটা দিন কাটানোর জন্য কিন্তু বেস্ট অপশান। কোনো কোলাহল নেই, কিছু নেই, সুন্দর প্রকৃতির বুকে আপনি একটা গোটা দিন কাটিয়ে দিতে পারবেন। বুঝছেন? আমরা যারা সমুদ্রপ্রেমী, আমাদের জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা। আর এই যে দেখুন, বলেছিলাম না সন্ধ্যাবেলার ভিউটা বেশ সুন্দর লাগবে। দেখুন সন্ধ্যাবেলার দিকে চারিদিক লাইট দিয়ে সেজে ওঠে, আর তার সাথে থাকে একটা সফট মিউজিক। আপনি যদি চান আপনার পছন্দ মতো গান আপনি নিজেই চালিয়ে নিতে পারেন। আর এখানে যে দাদা ছিলেন ম্যানেজমেন্টের দায়িত্বে, ওনারা ছিলেন ভীষণ ভালো। আর এই সন্ধ্যের পরিবেশটা কিন্তু দুর্দান্ত লাগছিল। তারপরে আবার আমাদের এখানে আমাদের সব থেকে পছন্দের জায়গা, এখানে চলে এলাম আমরা। আর এখানে বসার সাথে সাথেই আমরা পেয়ে গেলাম আজকে সন্ধ্যাবেলার কমপ্লিমেন্টারি স্ন্যাক্স, চা, আর তার সাথে ছিল পেঁয়াজি আর মুড়ি। তো এগুলো শেষ করতে করতেই দেখি আমাদের যে বারবিকিউ অর্ডার দেওয়া ছিল, বারবিকিউ রেডি হচ্ছে। হ্যাঁ, যদি বৃষ্টির দিন হয় তাহলে কিন্তু আপনি বারবিকিউ পাবেন না। তারপরে আমরা খানিকক্ষণ অপেক্ষা করার পরেই চলে এলো আমাদের বারবিকিউ, আর সাথে আমরা নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস। এরপরে আমরা একটু চলে গেলাম রাতের সমুদ্র দেখতে। দেখা বলতে বিশেষ আমি ক্যামেরাতে কিছু ধরতে পারিনি, কিন্তু ওই সমুদ্রের আওয়াজটা জাস্ট ফিল করতে গিয়েছিলাম। জাস্ট আমার দারুণ লাগে। এরপর চলুন আমাদের রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে এই সাইজেরই সব রুম আছে। তো একটা রুমে আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। তবে এখানে রুমগুলো একটু নিচু হওয়ায় কোনো সিলিং ফ্যান ছিল না। একটা টেবিল ফ্যান ছিল আর একটা ওয়াল ফ্যান ছিল, আর বাথরুমটাও ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরেই চলুন আমরা আজকে ডিনারটা সেরে নিই, অনেকটাই রাত হয়ে গেল। তো এখানে আপনি রুটি ভাত সব অপশানই পেয়ে যাবেন। তো মেনুটা ছিল ভাত, ডাল, আলু ভাজা, আর একটা তরকারি ছিল 5 মিশালি। তার সাথে রাত্রিবেলা ছিল চিকেন কষা, আর চিকেনের পিসগুলোও কিন্তু বেশ ভালোই ছিল। আর তার সাথে রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছিল। এরপরে আমরা ডিনার করে ঘুমিয়ে নিলাম। সকালবেলা উঠে চারিদিকটা দেখুন কি সুন্দর। আর যেহেতু ওটা অক্টোবর মাস ছিল, আর তারপরেই না একটা হালকা ঠান্ডা পড়ে গিয়েছিল, বেশ ভালো লাগছিল। আর ব্যালকনিতে একটা সুন্দর দোলনা ছিল, সেখানেও আপনি সময় কাটাতে পারবেন নিজের মতো। আর তারপরে আমাদেরকে যে সকালবেলা রুমে চা আর বিস্কিট দিয়ে গেল। তারপরে আমরা একটু বেরিয়েছিলাম সমুদ্রের পাড় ধরে হাঁটতে। তো এখানে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই যে আজকে আমাদের যেহেতু ফিরে যাওয়ার কথা, তো আমরা একটু সমুদ্রকে দেখেই আসি। আর এইখানে দেখছেন কি সুন্দর লাগছে না দেখতে। এখানে কিন্তু প্রচুর রিসর্ট আছে, ক্যাম্প আছে,
বেশ সময় কাটানোর জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা। একটা দিন যদি আপনি নিরিবিলিতে একদম নিজের মতো করে কাটাতে চান, আমি বলবো আপনি কিন্তু মৌসুমীতে চলে আসুন, খুব ভালো লাগবে। তবে সব ক্যাম্প থেকে কিন্তু সি বিচে যাওয়া যায় না, আপনাকে সেটা একটু চেক করে নিয়ে আসতে হবে। আর আসার আগে অবশ্যই কিন্তু আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কটেজ কিংবা টেন্ট বুক করে রাখবেন, না হলে কিন্তু এখানে বিশেষ এসেই আপনি রুম পাবেন না। আর এই জায়গাটায় জানেন তো ভীষণ ঢেউয়ের জোর ছিল, আমরা যেখানে পাড়ে দাঁড়িয়েছিলাম সেই পর্যন্ত প্রায় জল চলে আসছিল মাঝে মাঝে। আর এরপরেই আমরা ফিরে গেলাম আবার আমাদের ক্যাম্পে। এই যে এখানে ছিল দোলনা, দুই দিকে দুটো করে 4টে দোলনা ছিল। আর দোলনা পেয়ে কে ছাড়ে বলুন তো, আমরাও একটু দোলনাতে তুলে নিলাম। তারপরে কিছুক্ষণ দোলনাতে তুলে নেওয়ার পরে চলুন একটু দাদার সাথে কথা বলে নেওয়া যাক। এখানে যে দাদা দায়িত্বে ছিলেন উনি এই কিন্তু ক্যাম্পটা ভীষণ কতদিনের ভালো। এখানে? এটা আমাদের 1 বছর 2 মাস হয়েছে। এখানে মোটামুটি রোজই প্রায় ভর্তি থাকে। হ্যাঁ, আর বর্ষাকালে এখানকার কিরকম অবস্থা হয়? বর্ষাকালে সিচুয়েশন ভালো মোটামুটি। হ্যাঁ, আচ্ছা তোমাদের এখানে যদি কেউ চায় যে পার্সোনাল পেট নিয়ে আসবে, সেটা ওরা আসতে পারবে তো? একদম। আচ্ছা, আর এখানে ব্যবস্থাপনা কিরকম কি আছে? এরকম কটেজ আছে থাকার জন্য। কটা কটেজ আছে টোটাল? আমাদের 5খানা কটেজ আছে। হ্যাঁ, আর টেন্ট কটা আছে? 8খানা কটেজ রেডি হচ্ছে। আচ্ছা, মানে এইদিকে এখনো আন্ডার কনস্ট্রাকশন? এখনো অবধি টেন্ট আছে আমাদের 15খানা। আচ্ছা, 15খানা টেন্ট আছে। তো টেন্টের কিরকম কি মানে ভাড়া আছে এরকম? টেন্টে পার হেড 999 টাকা করে রয়েছে। আর কটেজ? কটেজে আপনি নন এসিটা পেয়ে যাবেন 1199। আচ্ছা, আর এসিটা পেয়ে যাবেন 1499। আর আপনাদের এই ট্রেনটা থেকে পুরো সি বিচ তো একদম সামনে, একদম। মানে অন্য মানে যদি কেউ চায় সি বিচে গিয়েও সারাদিন এরকম কাটাতে পারে। আমাকে একটু টেন্টটা একটু দেখ দাদা, এখানে টেন্ট খুলে দিয়েছে যা। দেখো টেন্টটা কিন্তু বেশ সুন্দর, মানে দুজনের জন্য বা 3জনও আরামসে এখানে থাকা যাবে। ফ্যান ট্যানেরও ব্যবস্থা থাকবে, ফ্যান থাকবে, লাইট থাকবে, চার্জিং পয়েন্ট আছে। মানে আর এমনি কোনো মানে অসুবিধার কিছু নেই। না, বেশ কমফোর্টেবলও আছে। এখানে লাইট সবই আছে প্রায়। লাইট তো এখানেই আছে, যখন ট্রেনটা বুকিং হবে ফ্যান ট্যান মানে সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। আর চার্জিং পয়েন্টও এখানেই রয়েছে, বেশ সুন্দর। তারপরেই আমরা রেডি হয়ে চলে আসলাম আজকের আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। তো মেনুতে ছিল লুচি, ঘুগনি আর একটা ডিম সেদ্ধ। তারপরেই আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম। কিন্তু এখানে এসে সব থেকে ভালো বন্ধুত্ব হয়েছিল এই ভোলুর সাথে। ওকে ছেড়ে যেতে না একটুই মন খারাপ করছিল। তবে এই সিনটা দেখে না এরপরেই আমরা জাস্ট কেঁদে ফেলেছিলাম। আমরা যখন সি বিচে ঘুরতে গিয়েছিলাম ভোলু আমাদের সাথে গিয়েছিল। শুধু সি বিচে নয়, ও আমাদের সাথে প্রায় পায়ে পায়েই লেগেছিল যখন থেকে আমরা ওখানে গিয়েছিলাম। তারপর সি বিচে কিছুটা যাওয়ার পরে যখন ও আমাদেরকে হারিয়ে ফেলে, তারপর পাগলের মতো ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে ক্যাম্পে আসে। ততক্ষণে আমরা ফিরে এসেছিলাম। আমাদেরকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। আর এই যে দেখছেন এখনও কতটা দূর আমাদের সাথে চলে এলো। তো আমরা তারপর সব কিছুকে পেছনে ফেলে চলে এলাম 10 মাইলের ঘাটে। এবার তো বাড়িতেও ফিরতে হবে। একটা দিন কিন্তু আমাদের বেশ মজাই কাটলো। আমরা তো আসার সময়ও এই 10 মাইলের ঘাট থেকেই আসতে চেয়েছিলাম। যাই হোক, এই ঘাটটা কিন্তু বেশ সুন্দর। একটা দিন বেশ ভালো করে মজা করে কাটিয়ে আবার ফিরে যাচ্ছি আমাদের চেনা ছন্দে, আবার রোজকার জীবনে। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।